হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা এমন একটি দেশের কথা বলবো, বর্তমানে এই দেশটিতে ধর্ষণ ব্যতীত সকল সম্পর্কই বৈধ। আপনাদের এই কথাটি শুনে অবাক লাগতে পারে, কিন্তু কথাটি পুরোপুরি সত্য। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি উগান্ডা সম্পর্কে। দেশটির সরকারি নাম রিপাবলিক অফ উগান্ডা। দেশটির পূর্বে কেনিয়া, উত্তরে সুদান, পশ্চিমে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, দক্ষিণ পশ্চিমে রুয়ান্ডা এবং দক্ষিণে তানজানিয়া অবস্থিত। দক্ষিণ অঞ্চলের কিছু উল্লেখযোগ্য ভূমি ভিক্টোরিয়া হ্রদের তীর ঘেঁষেও অবস্থিত রয়েছে। উগান্ডা দেশটির ভূপ্রকৃতি অত্যন্ত বিচিত্র। এখানে ঘন বন, উঁচু পর্বত এবং আফ্রিকার বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়া হ্রদের অর্ধেকেরও বেশি অবস্থিত। উগান্ডার জনগণই জাতিগতভাবে বৈচিত্র্য। উগান্ডার রয়েছে বুদ্ধিবৃত্তিক শিল্পকলা সমৃদ্ধ এক সংস্কৃতি। উন্নয়নশীল এই দরিদ্র রাষ্ট্রটি মূলত কৃষি প্রধান রাষ্ট্র। তো চলুন বন্ধুরা, এই উগান্ডার দেশ সম্পর্কে আরও মজার কিছু তথ্য জেনে নেওয়া যাক। বর্তমান উগান্ডার প্রাচীনতম মানব বসতি স্থাপন করেছিল আদিম শিকারী মানুষ। আজ থেকে আনুমানিক 2000 থেকে 1500 বছর আগে বাল্টো ভাষাভাষী জনগণ প্রধানত মধ্য এবং আফ্রিকা থেকে দেশটির দক্ষিণাংশে অভিবাসী হয়ে এসে বসবাস শুরু করে। এই জনগোষ্ঠীর লোকদের লোহার কাজ সম্পর্কে বিশেষ জ্ঞান ছিল। 2,41,038 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় 4,28,00,000 জনসংখ্যা রয়েছে, যেটি বিশ্বের মধ্যে 79তম দেশ। উগান্ডার সরকারি ভাষা দুইটি, ইংরেজি এবং সোয়াহিলি। এর মধ্যে সোয়াহিলি ভাষা 4টি দেশের জাতীয় এবং সরকারি ভাষা এবং আফ্রিকার ইউনিয়নের দাপ্তরিক ভাষাগুলির মধ্যে একমাত্র আফ্রিকান ভাষা এটি। উগান্ডা একটি ধর্মীয়ভাবে বৈচিত্র্যময় জাতি, যেখানে খ্রিস্ট ধর্ম সর্বাধিক প্রচলিত ধর্ম। দেশটিতে প্রায় 85% মানুষ খ্রিস্ট ধর্মে বিশ্বাসী। বাকিদের মধ্যে 14% মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। কাম্পালা উগান্ডার রাজধানী এবং বৃহত্তম শহর। মাছার কর্তৃক কাম্পালাকে পূর্ব আফ্রিকার বসবাসের জন্য সেরা শহর হিসেবে অভিহিত করা হয়েছে, যেটি নাইবরি কিগলি থেকে এগিয়ে মার্সার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত একটি বিশ্বব্যাপী উন্নয়ন পরামর্শক সংস্থা। দেশটিতে অনেক গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ভবন অবস্থিত। এর মধ্যে কাম্পালা হিলে অবস্থিত উগান্ডার গাদ্দাফি জাতীয় মসজিদ। এই মসজিদ উগান্ডা তথা পূর্ব আফ্রিকার সর্ববৃহৎ মসজিদ। 2006 সালে মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত হলেও আনুষ্ঠানিকভাবে এটি 2007 সালে চালু করা হয়। গাদ্দাফি মসজিদে একসাথে 15,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। শহরের অন্যান্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হল উগান্ডা মিউজিয়াম, উগান্ডা ন্যাশনাল থিয়েটার, নাকাসেরো মার্কেট এবং সেন্ট বুলিকুয়াম মার্কেট। উগান্ডা বিষুবীয় রেখার উপরে অবস্থিত। এখানকার জলবায়ু তুলনামূলকভাবে মৃদু। ডিসেম্বর, ফেব্রুয়ারি এবং জুন থেকে জুলাই মাসে দুটি শুষ্ক মৌসুম পরিলক্ষিত হয় এইখানে। এই দেশটি একটি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। রাষ্ট্রপতি একই সাথে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের দায়িত্ব পালন করে থাকে। রাষ্ট্রপতি থাকাকালে শাসনকালে সহায়তা করার জন্য একজন সহ রাষ্ট্রপতি এবং একজন প্রধানমন্ত্রী নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন। আফ্রিকার দেশগুলোর মধ্যে উগান্ডার আইন শৃঙ্খলা খুবই কড়া বললেই চলে। তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সবসময় ভারী অস্ত্র নিয়ে চলাফেরা করে। এই দেশটিতে সবসময় তাদের হাতে ক্রিমিনালদের ওপর ক্রসফায়ারের অনুমতি থাকে এবং এখানকার পুলিশরা সরাসরি যে কোনো ক্রিমিনালকে ক্রসফায়ার করতে পারে। এই দেশের মানুষ জন্মগতভাবে কৃষ্ণ বর্ণের। তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিছুটা ভয় লাগতে পারে, তবে তারা খুবই নরম মনের মানুষ হয়ে থাকে। তারা যে কোনো দেশের মানুষকে সহজেই বিশ্বাস করে ফেলে এবং যে কারো সাথে সহজেই মিশে যায়। অনেক হাসি খুশি ও রসিক মনের মানুষ হয় এই দেশের মানুষরা। এই দেশের জাতীয় খাবার হলো কলা এবং ভুট্টা। তারা সাধারণত দিনে 3 বেলা কলা এবং ভুট্টা খায়, তবে এর পাশাপাশি অন্যান্য খাবারও তারা খেয়ে থাকে। উগান্ডা এমন একটি দেশ যেখানে ফ্রি মাইন্ডের সবাই চলে। দেশটিতে অসংখ্য যৌনকর্মী পাওয়া যায়। জোর করে ধর্ষণ ছাড়া বাকি সব সম্পর্কই বৈধ বলে বিবেচনা করা হয় এই দেশের আইনে। তবে এই দেশের ধর্ষণের সংখ্যা একেবারেই কম। এই দেশটির মানুষরা অতিথি পরায়ণ। আপনি একবার কোনো অপরিচিত এলাকায় ঘুরতে গেলে তারা নিজ দায়িত্বে আপনার সেবা করতে এগিয়ে আসবে, যেন আপনি তাদের বহুদিনের পরিচিত আত্মীয় অথবা ঘরের অতিথি। গাছ কাটা নিয়ে এই দেশটিতে একটি নিয়ম রয়েছে। এখানে একটি গাছ কাটলে সাথে সাথে আরও 3টি গাছ লাগাতে হয়। কলা, আনারস ও অ্যাভোকাডো ফলনে উগান্ডা বিশ্বের প্রথম সারির দেশ। উগান্ডায় প্রায় 750টি পাহাড়ি গরিলা রয়েছে, যেখানে অন্যান্য দেশে গরিলার সংখ্যা হাতে গোনা কয়েকটি। উগান্ডা আসলে অত্যন্ত সুন্দর একটি দেশ।
এর সৌন্দর্য উপভোগ করতে চাইলে নিজের চোখেই দেখতে হবে। উগান্ডায় যেতে চাইলে উগান্ডা বিমানবন্দরে পৌঁছে ভিসার জন্য আবেদন করতে হবে। আর ভিসা ফি মাত্র 50 মার্কিন ডলার। আপনি উগান্ডা দেখে যতটা না মুগ্ধ হবেন, তার থেকে বেশি মুগ্ধ হবেন ওই দেশের মানুষের ব্যবহারে। সদা হাসি মুখ আর পরোপকারী মনোভাব আসলেই প্রশংসনীয়। উগান্ডার সরকারি মুদ্রা উগান্ডিয়ান শিলিং। বাংলাদেশের সাথে তাদের মুদ্রার তফাৎ রয়েছে। বাংলাদেশের 1 টাকা মানে উগান্ডার 33 টাকা। দেশটির মোট জিডিপি প্রায় 30.75 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় 769 মার্কিন ডলার। তো বন্ধুরা, এই ছিল উগান্ডা সম্পর্কে। দেশটি সম্পর্কে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।